নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেছে। দেখুন, ডিসেম্বর মাস প্রায় শেষ, অথচ চাষের জন্য এই মুহূর্তে যে টাকাটা সবচেয়ে বেশি দরকার সেটাই এখনও পর্যন্ত অ্যাকাউন্টে আসেনি। চলুন আজ আমরা এই দেরি আর অনিশ্চয়তার কারণগুলো একটু খতিয়ে দেখি। দেখতে দেখতে তো ডিসেম্বর মাস শেষ হয়ে এলো। রবি মরশুমের চাষের জন্য সার, বীজ কত কি কেনার থাকে, আর এই সময়টায় রাজ্যের হাজার হাজার কৃষক কিন্তু এই টাকাটার দিকেই তাকিয়ে বসে আছেন। তো স্বাভাবিকভাবেই এই মুহূর্তে তাদের মনে একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, প্রশ্নটা ঠিক এটাই যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকাটা আসলে গেল কোথায়, মানে টাকাটা ঠিক কবে ঢুকবে, আদৌ কি এই মাসে ঢুকবে? এই উত্তরটাই কিন্তু এখন সবাই হন্যে হয়ে খুঁজছেন। আচ্ছা, একটা কথা ভাবুন তো, এত নিশ্চিত হয়ে সবাই ডিসেম্বর মাসের জন্য অপেক্ষা করছিলেন কেন? কোথা থেকে এলো এই আশাটা? এর পেছনে কিন্তু একটা শক্ত কারণ আছে, আর সেই কারণটা হলো খোদ মুখ্যমন্ত্রীর দেওয়া একটা প্রতিশ্রুতি। এই যে সবাই আশা করে বসে আছেন, এটা কিন্তু একদমই অমূলক নয়, কারণ পরিষ্কারভাবেই একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ডিসেম্বরেই টাকাটা আসবে। আর এই ইঙ্গিতটা আর কারো তরফ থেকে নয়, খোদ মুখ্যমন্ত্রীর তরফ থেকেই এসেছিল। আর এই দেখুন, এটাই হলো সেই প্রতিশ্রুতির উৎস। এই যে কথাটা, এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবে, এটা কিন্তু খোদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আর বলেছিলেন কখন? ঠিক আগেরবার যখন টাকা দেওয়া হয়েছিল সেই সময়। তো বুঝতেই পারছেন, এত বড় একটা ভরসার পর সবাই তো অপেক্ষা করবেই, তাই না? আচ্ছা, মুখ্যমন্ত্রীর কথা তো শুনলাম, কিন্তু এর আগের বছরগুলোতে কি হয়েছে? মানে টাকাটা কি সবসময় ডিসেম্বরেই দেওয়া হয়? চলুন বিগত কয়েক বছরের পরিসংখ্যানটা একটু দেখে নেওয়া যাক, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। একদম রিসেন্ট, মানে এই বছরই 2024-এ টাকা ঢুকেছে 21শে নভেম্বর। এর আগের বছর 2023-এ তারিখটা ছিল 12ই ডিসেম্বর, আর 2022-এ 21শে ডিসেম্বর। তার মানে কি দাঁড়ালো? ডেটা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে যে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই টাকাটা ঢুকে যায়। তো সেই হিসেবে এবারের এই দেরিটা একটু অস্বাভাবিক তো বটে। তাহলে আসল প্রশ্নটা হলো, একদিকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, আর একদিকে আগের বছরগুলোর রেকর্ড, দুটোই বলছে টাকাটা পাওয়ার সময় হয়ে গেছে। তাহলে এবার এত অনিশ্চয়তাটা কেন তৈরি হলো? আর এখানেই হলো আসল সমস্যাটা। দেরি যে হচ্ছে সেটা নিয়ে সরকারি তরফ থেকে কিন্তু একটা কথাও বলা হয়নি, কোনো নোটিশ নেই, কোনো ঘোষণা নেই, একেবারে যাকে বলে পেন ড্রপ সাইলেন্স। ভাবুন একবার, কৃষকরা যখন তাদের লোকাল কৃষি অফিসে যাচ্ছেন বা অন্য কোথাও খোঁজ নিচ্ছেন, তখন তারা কী উত্তর পাচ্ছেন? কৃষি দপ্তর বলুন, সরকারি আধিকারিক বলুন, কারোর কাছে কোনো সঠিক খবর নেই। সবার কাছে একটাই উত্তর, ওপর থেকে কোনো নির্দেশ আসেনি, আমরা কিছু জানি না। তাহলে এখন উপায় কি? টাকাটা কবে আসতে পারে তার কোনো আভাস কি পাওয়া যাচ্ছে? দেখুন, যেহেতু অফিসিয়ালি কিছু জানানো হচ্ছে না, তাই একটু অন্যভাবে ভাবতে হচ্ছে। সাধারণত দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বড় জনসভা বা অনুষ্ঠান থেকে এই ধরনের প্রকল্পের টাকা রিলিজ করেন। এটা একটা চেনা প্যাটার্ন। তো সেই হিসাব মতো দুটো তারিখের দিকে এখন সবার নজর। একটা হলো এই মাসেরই 30 তারিখ, মানে 30শে ডিসেম্বর, সেদিন মুখ্যমন্ত্রীর একটা জনসভা আছে। আর আরেকটা হলো নতুন বছরে জানুয়ারির 5 তারিখ, সেদিনও একটা জনসভা রয়েছে। অনেকেই মনে করছেন এই দুটো দিনের মধ্যেই কোনো একটা দিনে টাকা ছাড়ার ঘোষণা হয়ে যেতে পারে। কিন্তু এখানে একটা খুব জরুরি কথা আছে যেটা মাথায় রাখতে হবে। ধরুন 30 তারিখে ঘোষণা হয়েও গেল, তার মানেই কিন্তু এটা নয় যে 31 তারিখ সকালে উঠেই সবাই অ্যাকাউন্টে টাকা দেখতে পাবেন। ব্যাপারটা ঠিক তেমনভাবে হয় না। কৃষক বন্ধু টাকা কিন্তু ব্যাচে ব্যাচে, মানে ধাপে ধাপে অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তাই ঘোষণা ডিসেম্বরে হলেও সবার কাছে টাকা পৌঁছতে পৌঁছতে জানুয়ারি মাস হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। সবশেষে একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, টাকা পেতে দেরি হচ্ছে সেটা একটা সমস্যা, কিন্তু তার থেকেও বড় সমস্যা শায়দ সরকারের এই অদ্ভুত নীরবতা। এই যে কোনো তথ্য নেই, কোনো আশ্বাস নেই, এটা কি রবি মরশুমের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা কৃষকদের টেনশন আর দুশ্চিন্তা আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে না? এটা কিন্তু ভাবার বিষয়।